2014 সালে জাতীয় নির্বাচনে জিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকা করতে নতুন ছক তৈরি করে। ঢাকার বাইরে বিপজ্জনক হিসেবে 7টি জেলা চিহ্নিত করে তারা। এর মধ্যে অন্যতম ছিল ঝিনাইদহ। ঝিনাইদহে দুজন হিন্দু পুরোহিত সহ বিভিন্ন মতের 4 জনকে পরিকল্পিতভাবে প্রাণহানি হয়। এরপরেই শুরু হয় পুলিশের নানা অভিযান। হকচকিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আওয়ামী লীগ সরকার বিরোধীরা। বারবারই দায় চাপানো হয় জামাত শিবিরের উপর। অভিযোগ আছে অন্তত 9 জনকে ধরে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আর নাটকীয় ক্রসফায়ার দেওয়া হয়। তাদেরই একজন ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়ার ইবনুল ইসলাম পারভেজ। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেন তিনি। স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও সুরায়া দম্পতির দ্বিতীয় সন্তান। ছাত্রত্ব থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু থেকে বাঁচতে আশ্রয় নেন ঢাকায়। তারপরেও বাঁচানো যায়নি তাকে। মোহাম্মদপুর থেকে আপনার এসপি আলতাফ হোসেন সহ টিম গাড়ি নিয়ে গিয়েছিল ঢাকায়। আর ঢাকার টিম ওই বিল্ডিং ঘিরে সিআরডি সিভিলি ছিল। আর শহীদ নাম করে এই যে গ্রামের নাম বদনপুরে শহীদকে ধরে নিয়ে গিয়েছিল। শহীদের সঙ্গে এনামুল বাসে উঠে ঢাকায় গিয়েছিল। আমরা সারা ঢাকা খুঁজেছি ওরা। আমি এখানে খুঁজেছি মেলা জায়গার লোক। আমি তো থানায় যেতে পারছি, গেলেই তো আমাকে আটকাবে। তখন আমি ধরা পড়িনি। লোক দিয়ে খোঁজ নেই, কেস তো নেইনি। আর পরিবারের দাবি, দোষ থাকলে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতো তারা, কিন্তু নির্মমভাবে সন্তানকে হত্যা এখনো মানতে পারছেন না কেউই। চরমভাবে দিয়ে ওদের দুজনকে করলো। যখন করলো পারভেজ যখন রাখলো, তখন আমাদের চিন্তা ছিল হয়তো পারভেজকে চালান দিতে পারে, আমাদের এই মনে ছিল। কিন্তু ওই দিন 16 তারিখে আপনার এই যে সেবায়েতের 15 তারিখে মারলো, 16 তারিখ ওরা মিটিং করলো শাপলা চত্বরে। ধরেন আপনার সেখানে আপনার আওয়ামী লীগের কনককান্তি দাস, আপনার এমপি সব কি জানো জীবন, মানে মিন্টুই কথাটা বলেছে এসপিকে, যে এসপি স্যার আপনি তো আসল নেতার মানেনি, দুধ কলা দিয়ে পুষে রেখেছেন, আর বাকি নেতাগুলোকে মেরেছেন। ও তার চিহ্নবটি। এই যে 12-15 বছর তাকে কেসগুলো মোকাবেলা করতে হয়েছে, এর চেয়ে আর বড় নির্যাতন কি? তারপরে তো আমরা আমাদের ভাইকে হারিয়েছি। আমরা আমার ভাইয়ের উপযুক্ত বিচার এবং প্রকৃত দোষীদের শাস্তি চাই। তৎকালীন সরকারের ক্রসফায়ারে নিহতদের খোঁজ নিতে গিয়ে মিলেছে লোমহর্ষক সব গল্প। অনুসন্ধানে দেখা যায় টার্গেট করা হয়েছে বেশিরভাগ সরকার বিরোধী রাজনৈতিক শক্তির নেতৃত্বদানকারীদের। কোটচাঁদপুর উপজেলার চাঁদপুর গ্রাম। এই গ্রামে স্কুল শিক্ষক এনামুল হক, এক ছেলে 2 মেয়ের জনক। উপজেলা নির্বাচন কেন্দ্রিক টাকা জমা দেওয়ার সময়, ওই দিন টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। ভাই টাকা জমা দেওয়ার জন্য উপজেলায় গেটে যান আমাদের উপজেলা চেয়ারম্যানের পক্ষে। ওখান থেকে প্রশাসন তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় সাদা পোশাকে। স্বজনরা জানায় তাকেও প্রকাশ্যে ধরে নিয়ে মেরে ফেলেছে পুলিশ। 2014 সালের 25 জানুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের ফটক থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ওই রাতেই হয় কথিত ক্রসফায়ার। মরদেহ পাওয়া যায় নওদা গ্রামের স্কুল মাঠে। রাত তখন 2টা বাজে এরকম সময় আমাদেরকে ফোনের মাধ্যমে আমাদের যারা আশপাশে আছে নওদা স্কুলের মাঠে ভাই লাশ দেখার পরে তারা আমাদেরকে জানায় যে মাস্টারের লাশ এখানে পড়ে আছে। মানে গোটা সময়টাই আওয়ামী লীগ দুঃশাসনের পুরো সময়টাই ছিল আমাদের জন্য একটা কি চরম স্টেম রুলার আমাদের উপর। আমাদের আওয়ামী লীগ বিপক্ষের কোনো কথা হলে সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর অন্য যে কোনো দলেরই হোক না কেন, তাদের উপর নেমে আসতো চরম নির্যাতন। বিভিন্ন সূত্রে পাওয়া গেছে সে সময়ে সরকার বিরোধীদের ধরে জেলার 11টি পুলিশ ক্যাম্পে বিশেষভাবে নির্যাতন করা হতো। এজন্য ওইসব ক্যাম্পে বিশেষ ব্যবস্থাও ছিল। যারা সেসব নির্মমতা থেকে বেঁচে ফিরেছেন তাদের শরীরে ক্ষতের দাগ, চোখে মুখে নিপীড়নের সেসব স্মৃতি এখনো ভাসছে।